সিরিয়ার দামেস্কে বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। রোববার সিরিয়ার বিদ্রোহীরা দামেস্ক দখল করে নিয়েছে। এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে করে পালিয়ে গেছেন। টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় বিদ্রোহীরা বলছেন, স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাত করা হয়েছে। আবু মোহাম্মদ আল জাওয়ালের নেতৃত্বে অভিযান শুরু হওয়ার পর নভেম্বরের শেষের দিকে এই বিদ্রোহীরা হুট করে আলেপ্পো শহর দখল করে নেয়। এর 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির সরকারের পতন হল। প্রাথমিক হামলার নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। এ সংগঠনটির সিরিয়ার ইতিহাস ও সংকটে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস আছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সহ অনেক দেশে এসটিএস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। 2011 সালে প্রতিষ্ঠার সময় এ গোষ্ঠীর নাম ছিল জাবাত আল-নুসরা, যা ছিল সরাসরি আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর সাথে সংযুক্ত। এর গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন কথিত আইএস গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদি। এই গোষ্ঠীটি প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী ও প্রাণঘাতী ছিল বলে মনে করেন অনেকেই। তবে এটি বিপ্লবের চেয়ে জিহাদি আদর্শকে বেশি গুরুত্ব দিয়েছে বলে মনে করা হয়। ফ্রি সিরিয়া নামের বিদ্রোহীদের যে জোট হয়েছিল, সেখানে তাদের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছিল। 2016 সালে এই গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জাওয়ানি প্রকাশ্যে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদ করেন এবং জাবাত আল নুসরাকে বিলুপ্ত করে নতুন সংগঠন তৈরি করেন। এর নামই রাখা হয় হায়াত তাহরির আল-শাম এবং পরে এর সাথে আরও কিছু ছোট গোষ্ঠী যোগ হয়। কিছু সময়ের জন্য এসটিএস সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশকে ক্ষমতার কেন্দ্র বানিয়েছিল। তারা সেখানে স্থানীয় প্রশাসন চালু করেছিল। সেখানে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসেছিল, যা তাদের বৈধতা পাওয়ার চেষ্টাকে ম্লান করে দিয়েছে। এছাড়াও অন্য আরও কিছু গোষ্ঠীর সাথে তিক্ত লড়াই জড়িয়ে পড়েছিল তারা। ইলদিবের বাইরে তাদের উচ্চাভিলাষ সম্পর্কে তখনও পরিষ্কার কিছু জানা যায়নি। এমনকি আল কায়েদার সঙ্গে সম্পর্ক নষ্টের পর তারা খিলাফতের চেয়ে সিরিয়ায় ইসলামী শাসনের চেষ্টা করেছে।